2017 থেকে 2024-25 শেখ হাসিনা রেজিম ফল করা পর্যন্ত এই এই কয়েক বছরে ডেট টু জিডিপি রেশিও, মেজার ডেট টু জিডিপি রেশিও, হ্যাঁ আমরা জানি যে জিডিপি ইনফ্লেটেড হতে পারে এটসেট্রা, অনেক প্রবলেম থাকতে পারে। আমরা সেগুলিতে না যাই, আমরা জাস্ট যেটুকু জানি সেটুকু নিয়েই কথা বলি। যে আওয়ামী লীগ সরকারের মেজার্ড ডেট টু জিডিপি রেশিও ওয়েন্ট আপ বাই 10% অফ জিডিপি। ওকে, 27% থেকে 37%। সেইটা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক হিসাব করে বলতেছে যে তাদের লেটেস্ট হিসাব অনুযায়ী আগামী নির্বাচিত সরকারের সময়ও ওই আগের যে দেনা, সেই দেনার যে চক্র, সেটা বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? আপনার যে দেনা ছিল সেই দেনা তো আপনার শোধ করতে হবে। সেই দেনা শোধ করতে গেলে পরে সেটার যে ফ্লো অন এফেক্ট হবে, আপনি যদি অন্য কোনো প্রমিস রাখতে চান, আপনি যদি অন্য কোনো প্রোগ্রাম করতে চান, তাহলে পরে তো আপনাকে সেটা হিসাব মিলিয়ে করতে হবে। ওই আগের হাসিনার যে লেগেসিটা রেখে গেছি, সেই লেগেসিটা যদি আমাকে মেনটেন করতে হয়, তাহলে পরে আমার দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে যে আগের দেনার যে ইন্টারেস্ট সেটা আমাকে শোধ করতে হবে, রাইট? অ্যান্ড দ্যাট ক্যান টেক আপ বিটুইন আ কোয়ার্টার টু থার্ড অফ আওয়ার রেভিনিউ। ওকে, সো দের ইজ নো গেটিং অ্যারাউন্ড ফ্রম দিস। যে দেনা যে দেনা হাসিনা আপনার জন্য রেখে গেছে, সেটা আপনাকে প্রথমে মিট করতে হবে। সো দিস ইজ পয়েন্ট নাম্বার ওয়ান। হ্যাঁ, আমি আর ভূমিকা না করে সোজা সেখানেই চলে যাই, যে ইন দ্য শ্যাডো অফ হাসিনোমিক্স মোর দেন আ কোয়ার্টার অফ দ্য বাজেট উইল এন্ড আপ অন ইন্টারেস্ট পেমেন্টস। আপনি যেভাবেই হিসাব করতে যান, যতভাবেই আপনি মানে এদিক সেদিক করতে যান, যতভাবেই আপনি এফিসিয়েন্সি বাড়াইতে চান, এটসেট্রা এটসেট্রা, দিস ইজ নন ডিসক্রিশনারি, রাফলি রাফলি। ঠিক আছে, এটা এখন যদি 26.2% না 26.9% এটা নিয়ে ইয়ে করা যায়, ডাজন্ট ম্যাটার। প্রতি 4 টাকার 1 টাকা আপনাকে সুদের সুদের হার দিতে হবে, সুদ সুদ শোধ করতে হবে। আচ্ছা, সো দ্যাটস পয়েন্ট নাম্বার ওয়ান, আমাদের স্টার্টিং পয়েন্ট। ইন্টারিম গভর্নমেন্ট কি করছে? হাসিনা যাওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে বা নির্বাচিত সরকারকে কি রেখে যাবে? ইন্টারিম গভর্নমেন্ট একটা জিনিস করেছে, সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ বিন ফিসকালি কনজারভেটিভ। ফিসকালি কনজারভেটিভ, হোয়াট ডাজ দ্যাট মিন? তার মানে হচ্ছে যে এরকম যে তারা ডেফিসিট বাড়ায় নাই। যেখানে শেখ হাসিনা যাওয়ার সময় বলে গেছিল যে, বা শেখ হাসিনার যে লাস্ট বাজেট ছিল 2024-এর জুন মাসে যে বাজেটটি পেশ করা হয়, সেই বাজেটটা বলছিল যে আগামী 2-3 বছরে, যার 1 বছর তো অলরেডি হয়ে গেছে, যেটা দ্বিতীয় বছর, মানে এই পর্যায় পর্যন্ত আসতে আসতে বাজেট ডেফিসিট হবে জিডিপির 4.5%-এর মতো। ওকে, সেখানে ইন্টারিম গভর্নমেন্ট যে 1 বছর হাসিনার বাজেট ইমপ্লিমেন্ট করে তারপরে তাদের দ্বিতীয় বছরে, মানে 2025-26-এর যে বাজেট, সেটা যেটা অ্যানাউন্স করেছে এবং যে ফরওয়ার্ড প্ল্যান রেখে যাচ্ছে, সেইটা অনুযায়ী বাজেট ডেফিসিট কমে আসবে 2.5%-এ। তার মানে হচ্ছে যে ইন্টারিম সরকার হাসিনার সাথে আর মানে দে ডিডন্ট অ্যাড এনি মোর বার্ডেন, দে রাদার দে ট্রাই টু রিডিউস ইট। ওকে, তাহলে সেটা কিভাবে করেছে সেটাও আমরা জানি। আমরা দেখতে পাচ্ছি সেটা পরের চার্টে। খুব একটা তারা রেভিনিউ বাড়ানোর চেষ্টা করে নাই, এবং সেটার দিকে তারা যায়ও নাই। রেভিনিউ বেড়েছে, কিন্তু হাসিনা আমলের একটা রিকারিং ফিচার ছিল যে প্রত্যেক বাজেটে শেখ হাসিনা সরকার বলতো যে আগামী 2 বছরে 1%, 2% রেভিনিউ বাড়বে জিডিপির তুলনায়। 7% অফ জিডিপি থেকে 8% হবে, 8% থেকে 9%, 9% থেকে 10%, এটা তারা প্রমিস করতো, এবং সেটা তারা ডেলিভার করতো না। ইভেন আপনি যদি লাস্ট বাজেটটা দেখেন, শেখ হাসিনার যে লাস্ট বাজেট, 2024-এর বাজেট, সেখানে ছিল যে তারা বলে গেছিল যে 7.5% থেকে 9% অফ জিডিপি বাড়াবে তারা রেভিনিউ। এবং এটা তারা থাকলে পরে হতো না, বিকজ কোনোদিনও হয় নাই। ইন্টারিম গভর্নমেন্ট সেরকম কিছু করতেছে না। ইন্টারিম গভর্নমেন্ট বলছে যে এরকম যে ঠিক আছে, আমাদের রেভিনিউ একটু বাড়ছে, যেটুকু বাড়ছে আমরা ওইখানেই রেখে দিব। সো দে হ্যাড নট মেড এনি প্রমিস, বিকজ দে আর নট এন ইলেক্টেড গভর্নমেন্ট, দে ডোন্ট হ্যাভ এনি ম্যান্ডেট টু মেক এনি প্রমিস। তারা যেটুকু করতে পারছে করে ছেড়ে দিচ্ছে। সো আমাদের নির্বাচিত সরকারের কাছে আমাদের চিন্তা করতে হবে যে এরকম যে আপনারা রেভিনিউতে কি করবেন। আই উইল কাম ব্যাক টু দ্যাট পয়েন্ট। তাহলে ইন্টারিম গভর্নমেন্ট বাজেট ডেফিসিটটা কিভাবে কমাতে চেষ্টা করছে? রেভিনিউ যদি না বাড়ে, তাহলে পরে অবভিয়াসলি
ইমপ্লিকেশন ইজ যে এক্সপেন্ডিচার কমায়, অ্যান্ড দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট হ্যাজ হ্যাপেন। তারা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার খুব একটা কাট করে নাই, কিন্তু নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার তারা চেষ্টা করছে রেস্ট্রেন্ট করতে। কতখানি পারছে, সেটার ইম্প্যাক্ট কি হয়েছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট আর্গুমেন্ট, বাট তারা চেষ্টা করছে যে নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারটা একটু কন্ট্রোলে রাখতে। এখন নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারটা কি? হ্যাঁ, আমরা সাধারণত এক্সপেন্ডিচার বলতে চিন্তা করি যে এরকম যে কোন খাতে টাকা যাচ্ছে, মানে অর্থ খাতে, এটা স্বাস্থ্য খাতে যাচ্ছে না, শিক্ষা না, প্রতিরক্ষা না, আপনার ইনফ্রাস্ট্রাকচার, মানে রাস্তাঘাট উন্নয়ন না, গৃহায়ন, এই টাইপের পরিবেশ এরকম। আমি জিনিসটাকে একটু অন্যভাবে দেখতে চেষ্টা করি, যে কোন খাতে না গিয়ে কোন ধরনের আহ, আপনার অ্যাক্টিভিটি, মানে কোন ধরনের, কোন ধাঁচের খরচ হচ্ছে, সেটা কি বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে এখানে। তো এইখানে দেখেন, এখানে যে এই নীল দাগটা দেখাচ্ছে, ব্লু লাইন, ব্লু লাইনটা হচ্ছে আপনার ইন্টারেস্ট পেমেন্ট। আপনার যে দেনা ছিল, সেই দেনার উপরে যে আপনার সুদ পরিশোধ করতে হবে, যেটা আপনার নন ডিসক্রিশনারি, যেটা আপনার করতে হবে, আপনি না করলে পরে আপনাকে ডিফল্টার বলবে। সো সেইটা হচ্ছে এই ব্লু লাইনটা। ওকে, সো টোটাল হাসিনা সরকারের যে বাজেটগুলি ছিল, তার বাজেটে তার রেভিনিউ, তারা যে রেভিনিউ আয় করতো, সেটার 1/5, অ্যাবাউট 20% তারা রেভিনিউ, ইন্টারেস্ট পেমেন্টে খরচ করতো। ওকে, এবং এইটা নির্বাচিত সরকারের জন্য আমরা আগে দেখছি যে এটা বাড়তেছে, মানে তাদের তাদের দেনারটা শোধ করার আহ, যে বোঝা, সেটা নির্বাচিত সরকারের উপরে পড়বে। এগুলো এক নাম্বার কথা। আমরা মনে করি যে, সাধারণত মনে করি যে, একটা একটা ধারণা আছে আর কি, যেরকম যে আমাদের আমলাতন্ত্রের পিছনে অনেক খরচ হয়, বা আমলাদের পিছনে অনেক খরচ হয়, বা তাদের আপনার মানে মাথাভারী প্রশাসন, এই টাইপের জিনিস। এইটা কিন্তু আসলে আপনি যদি অ্যাকচুয়ালি ডাটাতে দেখেন, ইট না না ডাজন্ট সিম সামনে যে মানে ইমিডিয়েটলি অবভিয়াস। এই যে লাল দাগটা এখানে দেখা যাচ্ছে, লাল দাগটা হচ্ছে আপনার কম্পেনসেশন অফ এমপ্লয়িজ। কম্পেনসেশন অফ এমপ্লয়িজ মানে হচ্ছে আপনার টোটাল পাবলিক সার্ভিস ওয়েজেস অ্যান্ড স্যালারিজ। ওকে, মানে এটুকু পুরো পাবলিক সার্ভিস, এটা খালি বিসিএস অফিসার না, যে কোনো সরকারি আম, আপনার চাকুরিজীবী। তো এটা আপনার সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, অথবা গ্রেড 4 এমপ্লয়িজ ইন রেলওয়ে, অথবা আপনার সিনিয়র সেক্রেটারি ইন প্রাইম মিনিস্টার্স অফিস, সবাই সবাই ইনক্লুডেড এখানে। ঠিক আছে, সো এই লাল দাগটা যদি আমরা দেখি, যে হাসিনার আমলে আসলে এই লাল দাগটা কিন্তু খুব একটা উঠে নাই। মানে বেসিক্যালি যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার টোটাল রেভিনিউ যা কালেক্ট করতো হাসিনা সরকার, তার মধ্যে কত পার্সেন্ট বেতন ভাতায় যেত, এটা কিন্তু আসলে খুব একটা বাড়ে নাই। ইফ এনিথিং, আপনার 2017-র পর থেকে এটা একটু কমের দিকেই ছিল। সো এই হিসাবে কিন্তু আসলে ইট ইজ নট ইমিডিয়েটলি অবভিয়াস যে আপনার এইখানে মানুষের বেতন কেটে আপনি আরো কতখানি সেভিংস করতে পারবেন। রাদার এখানে উল্টা জিনিসটা যেটা হইতে পারে, যেরকম যে আপনি যদি বেতন ভাতা বেশি কাটতে যান, তাহলে পরে হয়তো সেটা করাপশন ইয়ে করতে পারে। সো দিস ইজ এ ইম্পর্টেন্ট পয়েন্ট ফর আস টু রিমেম্বার, যে আমরা কি লেগেছি হাসিনা আমাদের জন্য রেখে গেছে, এবং আমরা কি করতে পারি। আচ্ছা, কোন জিনিসটা বাড়ছে, কোন জিনিসটা বাড়ছে সেটা হচ্ছে সবুজ লাইনটা। সবুজ লাইনটা কি? সবুজটা হচ্ছে সাবসিডিজ, গ্র্যান্টস অ্যান্ড ট্রান্সফার। ওকে, সো সাবসিডি মানে হচ্ছে আপনার যেটা আর কি আপনার মানে ভর্তুকি। গ্র্যান্টস যেটা আর কি আপনার ডেভেলপমেন্ট গ্র্যান্ট বলেন বা অন্যান্য গ্র্যান্ট বলেন, যেটা সরকার